বিদ্যাসাগরকে অনেকে নাস্তিক বলতেন। ঈশ্বর বা ধর্ম নিয়ে তেমন মাথা ঘামাতেন না তিনি, কিন্তু সমাজের প্রচলিত কিছু প্রথা তিনি মানতেন। তিনি পইতে পড়তেন, মা মারা গেলে তার শ্রাদ্ধ অনুষ্ঠান করেছিলেন। দক্ষিণেশ্বরে ভক্তদের সঙ্গে কথা প্রসঙ্গে রামকৃষ্ণদেব বিদ্যাসাগর সম্বন্ধে বলেছিলেন, বিদ্যাসাগরের পাণ্ডিত্য আছে, দয়া আছে, কিন্তু অন্তর্দৃষ্টি নাই, অন্তরে সোনা চাপা আছে। যদি সে সোনার সন্ধান পেত, এত বাহিরের কাজ যা করছে সেসব কম হয়ে যেত, শেষে একেবারে ত্যাগ হয়ে যেত। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামিততে আছে, বিদ্যাসাগর মাস্টার অর্থাৎ শ্রীমকে প্রশ্ন করেছিলেন, ঈশ্বরকে ডাকবার আর কি দরকার? দেখো, চেঙ্গিস খা যখন লুটপাট আরম্ভ করলে তখন অনেক লোককে বন্দি করলে, ক্রমে প্রায় 1 লক্ষ বন্দি জমে গেল। তখন সেনাপতিরা এসে বললে, মহাশয় এদের খাওয়াবে কে? সঙ্গে এদের রাখলে আমাদের বিপদ, কি করা যায়? ছেড়ে দিলেও বিপদ। তখন চেঙ্গিস খা বললেন, তাহলে কি করা যায়? ওদের সব বধ করো। তাই কচাকচ করে কাটবার হুকুম হয়ে গেল। এই হত্যাকাণ্ড তো ঈশ্বর দেখলেন, কই একটু নিবারণ তো করলেন না। তা তিনি থাকেন, থাকুন, আমার দরকার বোধ হচ্ছে না, আমার তো কোনো উপকার হলো না। এই কথা শুনে ঠাকুর বলছেন, ঈশ্বরের কার্য কি বোঝা যায়? তিনি কি উদ্দেশ্যে কি করেন? তিনি সৃষ্টি, পালন, সংহার সবই করেছেন। তিনি কেন সংহার করছেন আমরা কি বুঝতে পারি? আমি বলি, মা, আমার বোঝবারও দরকার নেই, তোমার পাদপদ্মে ভক্তি দিও। মানুষ জীবনের উদ্দেশ্য এই ভক্তি লাভ, আর সব মা জানেন। বাগানে আম খেতে এসেছি, কত গাছ, কত ডাল, কত কোটি পাতা, এসব বসে বসে হিসাব করবার আমার কি দরকার? আমি আম খাই, গাছপাতার হিসাবে আমার দরকার নেই।